আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন তান্দুরি রোস্ট রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে সাধারণত করে থাকি সবাই পছন্দ করে। আমি আশা করছি আপনাদেরও পছন্দ হবে। উপকরণগুলো প্রথমেই দেখে নেব। আমি এখানে চিকেনের পা নিয়েছি 2 সাইজের, একটা গোটা সাইজের নিয়েছি আর কিছুটা নিয়েছি এরকম শুধু নিচের অংশটা। কিছু মশলা লাগবে। আমি এখানে নিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি গরম মশলা, হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, গ্রিল মশলা নিয়েছি 1 চা চামচ, তান্দুরি মশলা নিয়েছি 2 চা চামচ, পরিমাণ মতো লবণ লাগবে, আর লাগবে সরিষার তেল 1/3 কাপ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সাম্বাল পেস্ট, আর আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আমি দেব লেবুর রস, আর কালার দেব আমি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটা বাটিতে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। 6 ঘন্টা পর এখন আমি চিকেনটা গ্রিল করে নেব। তার জন্য ওভেনটা আমি 200 ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিয়েছি। এখন আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য এটাকে গ্রিল হতে ওভেনে দিয়ে দেব। সসটা বানানোর জন্য আমার যা যা প্রথমেই লাগবে, আমি এখানে যে ফ্রাই প্যানে বসাবো সেটাতেই আমি নিয়ে নিয়েছি তেল 1/4 কাপ, আর 2 টেবিল চামচ নিয়েছি ঘি। আমার লাগবে 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপ, আর আমি কিছু গরম মশলা নিয়েছি এখানে ডালচিনি, এলাচি, গোলমরিচ, মৌরি, আর কিছু মেথি নিয়েছি আমি। এবার আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখন আমি কিছু সময় পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে একটু সময় কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আর সব গরম মশলা দিয়ে এখন আমি অনেকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। এই সসের যত মশলাটা কষানো হবে ততই সসটা বেশি মজা হবে, সেজন্য অনেকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু পরে পরে শুধু নেড়ে দেব। রোস্টের সসটা দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য যেগুলো উপকরণ লাগবে তা হলো, আমি এখানে 2 টেবিল চামচ ইয়াগুর্ট নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ লাগবে চিনি, আমি এখানে মাওয়া নিয়েছি 3 টেবিল চামচ, আপনারা চাইলে গুঁড়ো দুধটাও নিতে পারেন। আর লাগবে আমি এখানে কাজু বাদাম নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ কেচাপ, আর এখানে মশলা নিয়েছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আর 1/4 চা চামচ নিয়েছি জয়ত্রী আর জয়ফল গুঁড়া। এবার আমি সব উপকরণগুলা ইয়াগুর্টের মধ্যে দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলো ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ওই সসটা এর মধ্যে দিয়ে দেব।
সসটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখন উপরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেব, দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চিকেনটা হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে নিয়েছি, নিয়ে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এবার আমি সসটা এভাবে উপরে দিয়ে দিব চিকেনের। চিকেন তান্দুরি রোস্ট। আশা করছি আমি যেভাবে আপনাদেরকে উপস্থাপন করেছি সেটা আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।